গল্পটির নাম শবে বরাতের দুই ব্যক্তির কীর্তি। ভারতের কানপুরের ঘটনা। দুই ব্যক্তি এক আলেমের কাছ থেকে শুনতে পেল যে শবে বরাতের রাতে যে দোয়া করা হয় সেই দোয়াই কবুল হয়ে যায়। তারা ভাবলো আলেম মানুষের কথা তো কখনো মিথ্যে হতে পারে না। তারা দুজনে নির্দিষ্ট রাতে একটি ইট নিয়ে নির্জন বাগানে বসে গেল। ইটটি একটি রুমালে বেঁধে দিয়ে ঢেকে দিল। তারপর দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমরা গরিব মানুষ, এই ইটটি যেন সোনা হয়ে যায়। শবে বরাতের রাতে তুমি দোয়া কবুল করে থাকো। আজ শবে বরাত, সুতরাং তুমি আমাদের বঞ্চিত করো না। উভয় সারা রাত দোয়া করলো। সকাল যতই ঘনিয়ে আসছিল তাদের দোয়ার জোর ততই বেড়ে যাচ্ছিল। রুমালের নিচে ইটটি সোনা হয়েছে কিনা তা দেখার আগ্রহ বেড়ে যাচ্ছিল। অবশেষে যখন সকাল হলো তখন উভয়ে আনন্দ চিত্রে রুমাল খুলল, কিন্তু আশার গুড়ে বাড়ি। তারা দেখতে পেল মাটির ইটই রয়ে গেছে। তাদের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল এই ভেবে যে শবে বরাতে সারা রাতটাই বৃথা হয়েছে। মনে নানা শয়তানি খেলার ভিড় করতে লাগলো। শবে বরাতের দোয়া কবুল হয় না, অথচ আর শবে বরাত ছিল, কিন্তু কিছুই তো হলো না। তাহলে কি যা শুনেছিলাম সব কিছু মিথ্যে? উভয়ে চিন্তাক্লিষ্ট আনমনা ভাবে বসে আছে। তাদের পাশ দিয়ে যাচ্ছিল এক দর্জি। তিনি তাদের আনমনা চেহারা দেখে দাঁড়িয়ে পড়ল। দর্জি লোকটি আলেমদের সহবন পেয়েছিল। তিনি ভাবলেন যে এই দুজন তো আল্লাহর জিকির দানের নিয়ম সম্পর্কে অবঞ্চিত। এখন তো এই দুইজনের ঈমান দুর্বলতা চলে আসবে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাই? আপনারা আল্লাহ পাকের শুকর আদায় করেন, এর পিছনে অনেক হিকমত রয়েছে। একটি হিকমত আমার বুঝে এসেছে, তা হলো আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করেছেন, সে কারণেই তিনি আপনাদের জীবন রক্ষা করেছেন। তিনি যদি এই ইটটিকে সোনা বানিয়ে দিতেন তবে তার ভাগাভাগি করা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়ে যেত। এরপর শুরু হতো মারামারি, তারপর মাথা ফাটাতো। অবশেষে একজন নিহত হতো, অপরজন ফাঁসি হয়ে যেত। ফলে দুজনেরই মৃত্যু হয়ে যেত এবং সোনার পিণ্ড তার জায়গায় পড়ে থাকতো। আসলে আল্লাহ পাক আপনাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। দর্জির কথা শুনে লোক দুটো অনেক খুশি হলো এবং আল্লাহ তাআলার শুকর আদায় করলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব